সুজির রোল এখানে দিয়েছি এক বাটি মানে 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 1 কাপ আটা, এই তিনটে মিক্সড করে করা হচ্ছে। এবার আমি একটু দিচ্ছি ঝাল ঝাল করার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর দিচ্ছি একটু নুন। আর এখানে আমি দুটো ডিম ফাটিয়ে রেখেছি, এই যে দুখানা ডিম ফাটিয়ে রেখেছি। তা ডিমের মধ্যে অল্প একটু নুন অ্যাড করছি, আর এটার মধ্যে একটু নুন দিচ্ছি, আর এখানে একটু নুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি এর মধ্যে একটু সাদা তেল। এর মধ্যে একটু সাদা তেল দিলে টেস্টটা ভালো হবে। আর এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি গরম বসিয়ে দিচ্ছি, কারণ এটা গরম না হলে তো একটা পুট হবে না। এটা গরম হতে থাকুক, আমি এগুলো রেডি করে নিই। এই ডিমটাকে ফাটিয়ে এটার সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর সস তো লাগবেই, রোল মানে এটা খাওয়ার সময় পেঁয়াজ আর শসাটা নিই, আমি পেঁয়াজ দিয়ে আর সস দিয়ে খেয়ে নেব। এই দেখো তেলটা কি সুন্দর ফেটে উপর দুটো তেল ভেসে এসেছে। এটাকে আমি আগেই অন্তপক্ষে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। আটা নিয়েছি 1 কাপ, ময়দা নিয়েছি 1 কাপ, সুজি নিয়েছি 1 কাপ। আর এই ব্যাটারটা আমি একটু পাতলা করেছি, বেশি ঘন করিনি। এটা গরম হয়ে এসেছে, আমি দেখে নিলাম গরম হয়েছে কি না। গরম হয়েছে। এইটা দেখো একদম পাতলার মতন, বেশি ঘনও না একদম বেশি পাতলাও না, যেহেতু তেলটা না ভেসে ভেসে রয়েছে, এটা যেন ভালো করে মিক্সড করে দিলাম। এবার আমি 1 চামচ মতো উপর দিয়ে 1/2 চামচ দিলাম। এবার এটাকে কি করছি, একটু পাতলা মতো করে দিলাম, বেশি পাতলাও করবো না, বেশি একটু নিচ দিয়ে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি। তেলটা দেখেছো কিভাবে জমেছে? এইভাবে একটু একটা কালার আসা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। দেখো টেনে এসেছে। এটা দুটো খন্তার সাহায্যে আমাকে উঠাতে হবে। একটা চাপ দিলে আরেকটা উঠে আসবে। এটা পিছনে হতে থাকুক, আর আমি ওপর দিয়ে ডিমটা দিয়ে দিই। এটা আমার নষ্ট হয়ে গেল, কিছু করার নেই, আমার নিজের ভুলে নিজেই নষ্ট হলো। আর একটু টানাতে হতো, ভুলটা আমারই হয়েছে। এটাকে বাড়িয়ে দিলাম, হতে থাকুক। এটা কালারটা আসুক, তারপরে আমি ডিমটা দিচ্ছি। পুরোটা দেখবে এইরকম কালার হলে বোঝা যাবে যে এটা পারফেক্ট হয়েছে। এর মধ্যে আমি কি করছি, ডিমটা অ্যাড করে দিচ্ছি। এটা আসুক, উপর দিয়ে আমি ডিমটাকে এইভাবে দিয়ে দিলাম। এবার কি হবে, লো ফ্লেমে করতে হবে, যাতে ডিমটা বাইরে না যায়।
ব্যাস। এবার আমি দুটো খন্তার সাহায্যে এটা পুরো আমার টেনে গেছে। এইভাবে দেখো মিনি রোল, দেখেছো? এই যে মিনি রোল হয়েছে। এটাকে আমি আবার নামিয়ে ফেললাম। এটা হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা কম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম। এবার আমি ঠিক মাঝখানে ডিমটা দিচ্ছি। আর গ্যাসটা গরম হয়ে গেছে, একটু কমিয়ে দিলাম। এবার এটার সাহায্যে আমাকে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। এটাকে আমাকে একটু শসা দিয়ে আর সস দিয়ে এটাকে আমাকে দিয়ে দিলাম রোল করে। আর ওটা আস্তে আস্তে আমার হচ্ছে, এই দেখো। এবার আমি কি করছি, খন্তার সাহায্যে এটাকে ফোল্ড করে দিচ্ছি। একদম দেখো, এই যে দেখেছো আমার পারফেক্ট রোলটা। সঙ্গে থেকো।